পৃথিবীর কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। সূর্য আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, বাংলাদেশ আল্লাহর। বাংলাদেশ আইন চলবে কার? বর্তমানে চলছে কার? মানুষের। এটি চলতে পারে না। যতদিন পর্যন্ত মানব রচিত মতবাদ দেশে চালু থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার যে ওয়াহদানিয়ত, তিনি যে সর্বময় সর্বশ্রেষ্ঠ আল্লাহু আকবার, এটার সত্যিকার বাস্তবায়ন হবে না। আপনারা কি চান বাংলাদেশে এতদিন ধরে মানুষের তৈরি করা মতবাদ, কোন সময় ছিল ধর্মনিরপেক্ষতাবাদ, কোন সময় ছিল জাতীয়তাবাদ, মানুষের তৈরি মতবাদ বাংলাদেশে 54 বছর শাসন করেছে, কিন্তু মানুষের মুখে হাসি ফুটাতে পারে নাই, মানুষের দুঃখ দুর্দশা দূর হয় নাই। অনেক কষ্টে বাংলাদেশের মানুষ 54 বছর কাটিয়েছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাগ্যের পরিবর্তন করতে? তাহলে কি মানুষের আইনকে আপনারা চলতে দেবেন? আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ, সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না। যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এই হাত দুটা দিয়েছে কে বলেন? জোরে বলে, হাত দুটা কে দিয়েছে? এই হাত দুটা যদি আল্লাহর হয়, এই হাত দিয়ে আমরা শিল মারবো কি মানুষের আইনের পক্ষে না আল্লাহর আইনের পক্ষে? যারা যারা আল্লাহর আইনের পক্ষে শিল মারবেন হাত উঠান, আল্লাহকে দেখান। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর আইনের সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ। হাত নামান। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই, একটু থামেন। স্লোগান এখানে দরকার বেশি নাই। স্লোগান দিবেন গ্রামে গঞ্জে, মানুষের কানে দিবেন যে আল্লাহর আইন চালু করতে হবে, ওখানে দিবেন। এখানে একটু থামেন। বলেন তো আমাদের আল্লাহ এক কিনা বলেন? আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক। আমাদের নবী, আমাদের কিতাব, আমাদের কিবলা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, মুসলমানদের সব ইবাদত এক। কথা ঠিক কিনা বলেন? তো সবই যদি এক হয় বাংলাদেশের মুসলমান হবে এক ইনশাআল্লাহ। আমরা আজকে ঘোষণা করছি, আমরা 8 দলীয় ইসলামপন্থী এবং যারা দেশের কল্যাণ চায়, দেশপ্রেমিক জনশক্তি, দেশপ্রেমিক দল যারা আছেন, যারা ইসলামকে পছন্দ করেন, আমরা এই 8 দল তৈরি করেছি। 8 দল ইসলামী আইনের পক্ষে। কথা ঠিক কিনা বলেন? বাইরে যারা আছে ওরা তো মুসলমান, কি বলে মুসলমান না? সবারই নাম মুসলমান অনুযায়ী নাম রাখা হয়েছে। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্য থেকে বলা হয়েছে 90% জন মানুষ মুসলমান। আমরা এই 90 জন মানুষের সংগঠন পরিণত করতে চাই। এই 8 দল শুধু 8 দল থাকবে না, বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সমবেত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দরজা ওপেন করে দিলাম। আমরা বিএনপিকেও বলতে চাই, আপনারাও আসেন, আপনারাও আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনারা কোরআনকে মানেন, কোরআনকে এক কিতাব হিসাবে আপনারাও মানেন। কিন্তু দুঃখ লাগে যখন বলে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। এই কথাটা বোধহয় ভুল ক্রমেই বলছে না জেনে শুনে বলছে, আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে না। কারণ এই দলেই তো একবার কথা হয়েছিল, সংবিধানে যোগ করা হয়েছে
আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা সকল কাজের মূল উৎস বলা হয়েছিল না, হয় না? তো এটা যদি হয়ে থাকে তাহলে শরীয়তের প্রতি বিশ্বাস তো তখন ছিল না, তাহলে এখনো থাকার কথা। ভুল করে বলে ফেলেছেন। আমি মনে করতে চাই যত বড় নেতা হোক না কেন তওবা করতে হবে, শরীয়তের আইন অবশ্যই বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ।